সারদা দেবীকে নিয়ে ব্যঙ্গ করায় নাম না করে বিজেপির আইটি সেল কর্তা অমিত মালব্যকে বহিষ্কারের দাবি জানালেন দলের প্রাক্তন সভাপতি তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আর্থিক দুর্নীতি ও নারী ঘটিত দুষ্কর্মের অভিযোগে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় হাটে হাঁড়ি ভেঙেছেন দলের প্রাক্তন সভাপতি তথাগত রায়। এবার বিজেপির আইটি সেলের সর্বভারতীয় শীর্ষ নেতা অমিত মালব্যকেই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। সম্প্রতি বিজেপির আইটি সেলের তরফে সারদা দেবীর উদ্ধৃতি বিকৃত করে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। স্বাভাবিক কারণেই তা নিয়ে জনমানসে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পাল্টা সোশ্যাল মিডিয়ায় নিন্দা শুরু হয়ে যায় বিজেপির দেওয়া ওই পোস্টের বিরুদ্ধে। অবিলম্বে তা প্রত্যাহারের দাবি তোলেন তৃণমূলের নেতা নেত্রীরা, যদিও তাতে রাজ্য বিজেপির কোনো হেলদোল দেখা যায়নি। রবিবার তথাগত তার সোশ্যাল মিডিয়া পেজে বলেন, মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি। একই সঙ্গে বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে তার দাবি, গ্যাংগ্রিন কাটার মতো এদের নির্মমভাবে কেটে বার করুন, নচেত পুরো দলটারই পচে মৃত্যু হবে। কোনো একটা জায়গায় কিছু স্টুপিড লোক আছে, তারা বোকার মতন এই পোস্টটা করেছে। তাদের কোনো ধারণা ছিল না যে এইরকম একটা পোস্ট করে এটাতে মা সারদার অপমান করা হয়। তো তাদের যে অন্যায়টা করেছে, যে ভুলটা করেছে, সেটা সম্বন্ধে অ্যাপোলোজাইজ করা, সেটা সম্বন্ধে দুঃখ প্রকাশ করা তো বিজেপির উচিত বা বিজেপি সমর্থকদের উচিত। শ্রমিক ভট্টাচার্য করেছেন, আমিও করেছি। তারপরে তৃণমূল তো করবেই। তৃণমূলের এখন যা অবস্থা, মানে দক্ষিণ সন্দেশখালীতে যেরকম গণধর্ষণ হয়েছে, মানুষের সর্বনাশ হয়েছে, ধানি জমি দিয়ে নোনা জল দিয়ে ভাসিয়ে দিয়েছে, আর শেখ শাহজাহানকে নিয়ে মাননীয়া যেভাবে আড়াল করছেন, তাতে তো তৃণমূল একেবারে মানে ডুবে যাওয়ার অবস্থায় যেরকম লোকে খড়কুটো আঁকড়ে ধরে সেরকম চেষ্টা করছে। তৃণমূল তো করবে। তথাগতবাবু, আপনি দিল্লিকে জানিয়েছেন বা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন এ বিষয়ে? না, আমি দিল্লিকে রাজ্য নেতৃত্বকে আমি জানিয়েছি, কিন্তু কি বলেছি আমি তা বলছি না। আমি যা বলবার বলেছি। তৃণমূলের তরফে কৃতকর্মের জন্য বিজেপি নেতৃত্বের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করা হয়েছে, কিন্তু অমিত মালব্যরা তাতে কর্ণপাত করেননি। কিন্তু এবার দলের অন্দরমহল থেকে তার শাস্তির দাবি ওঠায় স্বাভাবিক কারণেই অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপিও। কেননা বর্তমানে সংগঠনের কোনো পদে না থাকলেও তথাগতর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সিংহভাগই রাজ্য ও কেন্দ্রীয় বিজেপির নেতা নেত্রী। ফলে এর চাপ সামগ্রিকভাবে বিজেপি সমর্থকদের মধ্যে পড়বে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।